আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার ৩৬ নম্বর আয়াত। আমরা ইতিপূর্বে সূরা আল বাকারার পূর্বের আয়াতসমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে ৩৬ নম্বর আয়াতের বাংলা তরজমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩৬ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, অতঃপর শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করল। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও এবং কিছুদিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল জমিনে। জল্লা শব্দের অর্থ বিচ্যুতি বা পদস্খলন, অর্থাৎ শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে পদস্খলিত করেছিল বা তাদের বিচ্যুতি ঘটিয়েছিল। কোরআনের এসব শব্দে পরিষ্কার একথা বোঝা যায় যে আদম ও হাওয়া আলাইহিসসালাম কর্তৃক আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন সাধারণ পাপীদের মতো ছিল না, বরং শয়তানের প্রতারণায় প্রতারিত হয়েই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। পরিণামে যে গাছের ফল নিষিদ্ধ ছিল তা খেয়ে বসলেন। এ বর্ণনার দ্বারা বোঝা গেল যে আদম আলাইহিসসালামকে বিশেষ গাছ বা তার ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং এ ব্যাপারেও সাবধান করে দেওয়া হয়েছিল যে শয়তান তাদের শত্রু, কাজে সে যেন তাদেরকে পাপে লিপ্ত করে না দেয়। এরপরও আদম আলাইহিসসালাম এর তা খাওয়া বাহ্যিকভাবে পাপ বলে গণ্য, অথচ নবীগণ পাপ থেকে বিমুক্ত ও পবিত্র। সঠিক তথ্য এই যে এখানে কয়েকটি ব্যাপার আলেমদের ইজমা তথা ঐক্যমতে সংঘটিত হয়েছে। ১. নবীগণ উম্মতের নিকট আল্লাহর নির্দেশ পৌঁছানোর ব্যাপারে যাবতীয় ভুল ত্রুটি বা পাপ থেকে মুক্ত। দ্বিতীয়ত, অনুরূপভাবে মর্যাদা হানিকর নিম্নমানের কর্মকাণ্ড থেকেও মুক্ত। তৃতীয়ত, তাদের দ্বারা মর্যাদা হানিকর নয় এমন সগীরা গুনাহ হতেও পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদের কোনো প্রকার গুনাহ বা ভুলের ওপর অবস্থান করতে দেন না, অর্থাৎ তাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তাদের সাবধান করা হয় যাতে তারা তওবা করে সংশোধন করে নেয়, ফলে তাদের মর্যাদা পূর্বের চেয়েও আরও বৃদ্ধি পায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যে দিনগুলিতে উদিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল। এতেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে আর এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ ৮৮৫৪ নম্বর হাদিস। এখানেই এ বিতর্ক অনাবশ্যক যে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর আদম আলাইহিসসালামকে প্রতারিত করার জন্য কিভাবে আবার সেখানে প্রবেশ করল। কারণ শয়তানের প্রবঞ্চনার জন্য জান্নাতে প্রবেশের কোনো প্রয়োজন নেই, কেননা আল্লাহ তাআলা শয়তান ও জিন জাতিকে দূর থেকেও প্রবঞ্চনা ও প্রতারণা করার ক্ষমতা দিয়ে। আজকের মধ্যে এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রথম থেকে প্রত্যেকটি আয়াত ধরে বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।